কি বলে ছোট ভাই আব্বাস করে, আপনারা দেখেছেন, মজা আছে। এই মাওলানার দলেরা, মৌলভী সাহেব হুজুরের দলেরা যারা আমার সিলসিলার আছেন, মুরব্বীদের কাছে আমার গুজারিশ, আর ইয়াংস্টার যেসব আলেম ওলামা বার হয়েছে তাদের কাছে আমি আজ বড় ভাই হিসেবে বলি, বেশি বেশি করে পীরি মুরিদের ওয়াজটাই করো, বায়াত মুরিদের ওয়াজই করো, ওলিয়া উলিয়াদের ওয়াজ করো। এরা চালাকি করে আমাদের মুখ বন্ধ করতে চাচ্ছে, কারণ এটাই সঠিক পথ, এটা আমরা বেঁচে দেখে নিয়েছি। পৃথিবীর ৯৭% মুসলমান যাদেরকে আশারি মাতুরিদি বলে, যেটা পূর্ব ভারতের নাম সিলসিলায়ে ফুরফুরা শরীফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এরা সারা তুরস্কে চলে যান, 100% হচ্ছে হানাফি, 100 তুরস্কে 100% নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মানুষ। লেবানন দেখুন, সিরিয়া দেখুন, আলাম ইসলামিয়া দেখুন, মিশর দেখুন, হানাফিদের বলবালা হচ্ছে, ইমাম মুকাল্লিদ তাকলিদ করনে ওয়ালাদের বলবালা হচ্ছে। আর কিছু কিছু জায়গায় এরা পাকামো করছে, সব করলে হবে না। বুখারী শরীফ খুলুন, কিতাবুল ঈমান, 17 নম্বর হাদিস, কোন বঙ্গ অনুবাদে বুঝতে পারবেন বলে বলছি। আর ওদের লেখা যে প্রকাশনী তার আবার 18 নম্বর হাদিস, কিন্তু হাদিসটার নাম্বার চেঞ্জ করেছে, উড়িয়ে দিতে পারেনি। কি লিখছেন? হযরত উবাদা বিন সামিত, عن عبادة بن صامت قال شهيد بدرا أو بدرا أو وعد النقباء ليلة العقبة। বলছে হাদিসটা যিনি রিওয়ায়াত করছেন উবাদা বিন সামিত, আন উবাদা বিন সামিত কানা শহীদ বদর, তিনি বদরের যুদ্ধে শহীদ ছিলেন। বদরের যুদ্ধে শহীদ কারা? আল্লাহ যার আগে পিছের গুনাহ মাফ করে দেয়। আর কে ছিলেন? আহুয়া আহাদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা, আকাবার রাত্রি, মানে সেই নবীজি ৭৫ জন মানুষকে এক জায়গায় করেছিলেন, করে তাদেরকে জিম্মেদার করেছিলেন, মানে প্রতিনিধি করেছিলেন। নবী স্পট করেছে মানে যাতা ব্যাপার না, আল্লাহ রাসূল তাকে প্রতিনিধিকে জিম্মেদারি দিয়েছে, বিরাট ব্যাপার। তিনি কি বলছেন? তিনি বলছেন এক সময় আমি দেখি আন উবাদা বিন সামিত কানা শহীদ বদরান ওয়া ওয়াআদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন কি, ওয়া হাওলুহু ইসাবাতুম মিন আসহাবিহি, একজনের সামনে আল্লাহ রাসূল বলেননি, আল্লাহ রাসূল এক দল সাহাবার সামনে বলেছিলেন, ওয়া হাওলুহু, তার আশপাশে, ইসাবাতুম মিন আসহাবি, বাবার কথা বলছি না, বুখারী শোনাচ্ছে আপনাদের। আল্লাহ রাসূলের আশপাশে একদল আলেম ছিলেন, একদল সাহাবা ছিলেন। হ্যাঁ আলেম, নবী সাহাবারা তো আলেম বটেই। কি বললেন? আল্লাহ রাসূল বলছেন বায়াউনি, তোমরা আমার হাতে বায়াত হও। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বায়াত করেছে, সাহাবারা বায়াত করেছে, বেয়াক্কেল হুজুর। দেখো বুখারী শরীফ কিতাবুল ঈমান খোলো, কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন বায়াউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইয়্যান ওয়া লা তাসরাকু ওয়া লা তাজনু ওয়া লা তাকতুলু আওলাদাকুম ওয়া লা তাতু বিবুতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম ওয়া লা তাসাউ ফি মারুফিন আবু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দম লেগে যাওয়ার কথা। সকাল বেলায় উঠে বেরোনো আমার জন্য খুব কঠিন, কিন্তু দিনের বেলায় জলসা করা আমার দাদু মুফতি আজম করতেন। এখন আমার ওই কি বলে ছোট ভাই আব্বাস করে, আপনারা দেখেছেন, মজা আছে। কথা বুঝতে পারছেন? সব দিক দেখতে পাচ্ছি, কত মানুষ। কিন্তু আমার জন্য আবার দিনের বেলায় বেরোনো একটু অসুবিধা, কারণ দিনের বেলায় বহু দায়িত্ব দরবারের থাকে, তাবিজ তদবির মুরিদ তাকে দিন সব যায়, আপনারা যে আবার ঘুরে আসবেন। আজকে আমাকে মিরাজ কোথায় গেল, মুফতি সাহেবরা সব গেল, আমাদের সংগঠনের ছেলেরাও সব এসছে, আমি না করতে পারিনি, হুট করে হ্যাঁ বলে দিয়েছি। আর সকালবেলা উঠে দেখি কি ঠান্ডা, রোদ উঠে নেই, বুঝতে পেরেছেন? তো শেষ পর্যন্ত এসে পৌঁছে গেছি। তো যাকে আমি যেটা বলছিলাম, খাবার দিতে হবে তো, তো ওয়াজ আরম্ভ হয়ে ভুলে গেছি আমি, আল্লাহ করে আমার মনে নেই। ওয়াজ আর হবে না, 2:30 বেজে গেছে, বুঝতে পেরেছেন? খালি এইটা বলে শেষ করে দিই। তাবারুক নিয়ে আসো,
আপনারা খেয়েছেন? সে নাই হবে, আমি বলি, আমি ভাউকার জন্য 5টা হয়েছে এই গ্রামে, 5টা হয়েছে আজকে। কটা? হ্যাঁ 5টাই তো, হ্যাঁ 5টা হয়েছে, এখনো কারো খেতে বাকি আছে, আমি কি বোকা? ভাইজান আমি কি খবর রাখেন, আমি বললাম যেখানে আমি ঢুকি খুব ভালোভাবে ঢুকি, বুঝতে পারছেন? 5 পিস হয়েছে, এখন কেউ খেতে পাই। চলো একটুখানি বলে আমি বিদায় নেব, আমারও ছুটি ছুটি হয়ে যাবে, আমার একটু এখানে পাশেই কাজ আছে, একটু মিটিয়ে নেবো, তারপর আল্লাহ আল্লাহ করে আবার যে রানীহাটি যেতে হবে, হাওড়া জেলা, বুঝলেন? সেখানে আবার আমার ভাই আছে, খালি বলছে টাইম মতো আপনি পৌঁছাবেন তো, না হলে আমার গন্ডগোল হয়ে যাবে। আমি চিন্তা করছি করতে থাক, আমি এসে যাবো, কারণ আমার সব ভাইয়েরা তো আর রাত জাগে না, আমিও রাত জাগা বন্ধ করে দিচ্ছি, তাও করে ফেলি মহব্বতের টানে। 3টে রাত জাগি সপ্তাহে, এই 3টে রাতে 9টা জলসা হতে পারে, 3টেও হতে পারে। রাত যখন জাগি পুরোটা জাগি, না জাগলে নো প্রবলেম। আবার আপনাদের এখানে উলাতে আবার 2 দিন আগে এসে ডেট নিয়ে গেছে, উলা চেনেন তো নাকি? উলা পাশের গ্রাম, যেটাকে ডাক না উলু, আমাকে যে বলছে হুজুর উলো যেতে হবে, উলো কোথায়? উলা বলে জায়গা আছে, বলে ওই হলো উলো, দে উলো দে। যেটা বলছিলাম, আল্লাহ রাসূল বলছেন বায়ুনি, তোমরা আমার হাতে বায়াত হও, আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কারো শরীক করব না, ওয়ালা তাসরিকু, আমরা চুরি করব না, ওয়ালা তাজনু, আমরা জিনা করব না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আমরা সন্তানদের হত্যা করব না, ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, আমরা পিঠ পিছে কারো গীবত করব না। গীবত বোঝেন তো নাকি? বাবা বুঝবেন না, তার মানে একটা কিছু হলেই গসিপ আরম্ভ হলো, জানিস তো ওই কোন এই ব্যাপার আছে, না হলে হয় না। না না, একটা মানুষ বলি, শুনুন আমার যুবকরা মন দিয়ে শোনো, একটা মানুষ যদি মদ খেয়েও রাস্তা দিয়ে টলতে টলতে যায়, ইসলামিক শিক্ষা হলো এটাই, তুমি আগে মনে করো না ও মদ খেয়েছে, তুমি ভাবো শরীরটা খারাপ। আর একটা লোক যদি সুস্থ অবস্থায়, আপনার শরীর অসুস্থ হয়ে টলতে টলতে যায়, আর যদি তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আর মাথার উপর ওলি বা মুর্শিদ না থাকে, তোমার মাথায় ধারণা হবে ওই রকম হবে, কি হবে না? না, তাই জন্য বলছে ভিতরে যে মেশিনটা আছে ওটাকে ঠিক করতে হবে। পীরি মুরিদি ওলিয়া উলিয়ার লাইনে আমি কেন ওয়াজ করছি একটু বুঝুন। এ বায়াত করা সুন্নাত, বায়াতের প্রকার ভেদ 3টে, দ্যাটস ওয়াই আমার কাছে বহু ছেলেরা মুরিদ হয়েছে, এখানে বসে আছে, তরিকা সবক করছে। এটাকে বায়াতুল খুলুদ বলা হয়।